হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ম্যান প্র্যাকটিস সেট 2, যেখানে তোমার রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল, কেপি কলকাতা পুলিশের জন্য অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। তোমরা যদি এই বইয়ের প্রতিটি সেট কমপ্লিট করো তাহলে আশা করি 70 থেকে 75 নম্বর 100% গ্যারান্টি কমন পাবে। যদি তোমরা পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় সফল হতে চাও তাহলে অবশ্যই তোমরা প্রতিটি প্র্যাকটিস সেট কমপ্লিট করো। আর তোমাদের আরেকটা কথা বলি, আমি এই সেটের মধ্যে যতগুলা ম্যাথ কোশ্চেন আছে সবগুলা ম্যাথের সলিউশন করা দেওয়া হয়েছে, তোমরা সেটা ভিডিওর শেষে দেখতে পারবে। তোমরা প্রতিটি সেট দেখো এবং সবগুলো সেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 9:5 হলে সংখ্যা দুটির অনুপাত কত? তো এটার উত্তর হয়ে যাবে অপশান বি, 7:2। অপূর্ব গোপালের থেকে বড় কিন্তু রহিমের থেকে ছোট। গোপাল আব্দুল থেকে বড় কিন্তু রহিম থেকে ছোট। কে সব থেকে বড়? তো এটা আনসার হবে অপশান সি, রহিম সব থেকে বড়। লোকসভায় কতজন অ্যাংলো ইন্ডিয়া সদস্য রাষ্ট্রপতির মাধ্যমে নির্বাচিত হন? তো এটার উত্তর হয়ে যাবে অপশান এ, 2 জন। তারপরে 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে সিলেক্টেড দ্য ওয়ার্ড উইথ দ্য কারেক্ট স্পেলিং। তো এটা সঠিক স্পেলিং করতে বলেছে, তো এটা সঠিক স্পেলিং হবে অপশান ডি। 5 নম্বর কোশ্চেন হচ্ছে √256 ভাগ x=6 হলে x এর মান কত? তো এটা আনসার হয়ে যাবে অপশান বি, x এর মান হয়ে যাবে 4। একটি সংখ্যা থেকে সেটির 2/5 অংশ বিয়োগ করলে বিয়োগফল 30 হয়, সংখ্যাটি কত? 50। অপশান এ। অভিধান অনুযায়ী সাজালে প্রদত্ত শব্দগুলির সঠিক ক্রম কী হবে? তো এটার উত্তর হয়ে যাবে অপশান সি। সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়স পর্যন্ত কাজে নিযুক্ত থাকতে পারেন? তো এটার উত্তর হয়ে যাবে অপশান সি, 65 বছর অবধি কাজে নিযুক্ত থাকতে পারেন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে যদি 12টি টেবিলের ক্রয় মূল্য 16টি টেবিলের বিক্রয় মূল্য সমান হয় তবে ক্ষতির হার কত? তো এটার আনসার হয়ে যাবে অপশান সি, 25% ক্ষতির হার। কোন নিয়ম অনুযায়ী PRESS এর সংকেত XTLMM এবং TRAIN এর সংকেত UTSLV হলে ওই নিয়ম অনুযায়ী REPEAT এর সংকেত কী হবে? তো এটার আনসার হয়ে যাবে অপশান বি। দীপালি উত্তর দিকে 3 কিমি হাঁটার পর বাম দিকে ঘুরে 2 কিমি হাঁটল, আবার সে বাম দিকে ঘুরে 3 কিমি হাঁটল, ওই বিন্দু থেকে আবার সে বাম দিকে 3 কিমি হাঁটল। দীপালি শুরুর বিন্দু থেকে এখন কত দূরে আছে? তো এটা আনসার হয়ে যাবে অপশান ডি, 1 কিমি। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফারাক্কা বাঁধ কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল? তো এটা আনসার হয়েছে অপশান এ, হুগলি নদী জল প্রবাহ বাড়ানোর জন্য। 13 নম্বর প্রশ্ন হচ্ছে গোলামগিরি বইটির রচয়িতা কে? এটা আনসার হয়ে যাবে অপশান সি, জ্যোতিবা ফুলে। তারপর আমরা পরের পৃষ্ঠা দেখব। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর, মোস্ট অ্যানিমাল হুইচ আর। তো এটার তোমরা দেখো কোশ্চেনটা ভালো করে, এটা আনসার হয়ে যাবে অপশান এ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে একটি দ্রব্য 8% ক্ষতির বদলে 8% লাভে বিক্রি করা হলে 12 টাকার বেশি পাওয়া যেত, দ্রব্যটির ক্রয় মূল্য কত?
তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি। পি ইন্টু কিউ মানে পি হলে কিউ এর ভাই, পি মাইনাস কিউ মানে পি হলে কিউ এর মা, হলো কিউ এর মা। পি প্লাস কিউ মানে পি হলো কিউ এর বাবা। পি ভাগ কিউ মানে পি হলো কিউ এর বোন। এই নিয়ম অনুযায়ী কোনটি মানে এম হলো টি এর দাদু? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ। অলকনন্দা ও ভাগীরথী সঙ্গমস্থল কোনটি? তো এটা আনসার হয়ে যাবে অপশন ডি। পশ্চিমবঙ্গের কোন রাজ্যের কোন জেলার জনঘনত্ব সর্বাধিক? তো এটা আনসার হয়ে যাবে অপশন ডি, কলকাতা। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি। 20 নম্বর প্রশ্ন দেখো তোমরা, 20 নম্বর প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন ডি। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমরা দেখো এই প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলোর আনসার সলিউশন ভিডিওর শেষে করা হয়েছে। ভিডিওর একদম শেষের দিকে দেখবে যতগুলো ম্যাথ আছে ম্যাথের সলিউশন করে দেওয়া হয়েছে, যতগুলো রিজনিং আছে রিজনিংয়ের তোমার সলিউশন করে দেওয়া হয়েছে। তারপরে তোমার 22 নম্বর প্রশ্ন দেখো, একটি নৌকা স্রোতের বিপরীত 48 মিনিট 12 কিমি দূরত্ব যায়, যদি স্রোত, তাহলে এই এটা আনসার হবে অপশন এ 17 কিমি। 23 নম্বর প্রশ্ন দেখো, 300 মিটার লম্বা একটি ট্রেন লাইনের পাশ দিয়ে ট্রেনের দিকে 3 কিমি ঘন্টা গতিতে যাওয়া এক ব্যক্তি 33 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? তো এটা আনসার হয়ে যাবে অপশন ডি। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, পি কিউ আর এস টি ও টি 5 জন বন্ধু এক সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। এস টি ও কিউ এর মাঝখানে আছে, কিউ আর এর ঠিক বাম দিকে আছে, পি টি এর বাম দিকে আছে, মাঝখানে কে বসে আছে? তো মাঝখানে বসে আছে এস, তাহলে এটা আনসার হয়ে যাবে অপশন এ। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? তো এটা আনসার হবে অপশন এ, মুর্শিদ কুলি খাঁ। তারপরে 26 নম্বর প্রশ্ন হচ্ছে, হ্যান্ড রাইটিং হুইচ ইজ ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড? তো এটা আনসার হয়ে যাবে অপশন এ, ইলিজিবল। সিমেন্ট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? তো এটার আনসার হবে মধ্যপ্রদেশ। 28 নম্বর প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন আনসার হচ্ছে ডি। এই অঙ্কটার সলিউশন করে দেওয়া হয়েছে, আর ভিডিওর শেষে দেখো তোমরা সব যতগুলো ম্যাথ আছে সব ম্যাথের সলিউশন করে দেওয়া হয়েছে। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন, এটার আনসার হয়ে যাবে অপশন ডি 26। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, বার্ষিক চার্জ, তাহলে 22 নম্বর প্রশ্ন দেখো আবার বলেছে। 33 নম্বর প্রশ্ন বলা হয়েছে, হিনজান মহাযান ধর্মের সঙ্গে কোন ধর্মের সঙ্গে যুক্ত হয়েছে? বৌদ্ধ ধর্ম। তারপরে তোমরা দেখো 34 নম্বর প্রশ্ন দেখো, ভয়েস চেঞ্জের একটা প্রশ্ন দিয়েছে, সি ইজ নেভার টেল ইউ দ্য ট্রুথ, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তারপরে 35 নম্বর প্রশ্ন হলো, হিরকের শিশু দত্তা কোন রশ্মি দ্বারা নির্ণয় করা হয়? তো এটা হচ্ছে এক্স রশ্মি। 36 নম্বর প্রশ্ন দেখো তোমরা, 37 নম্বর প্রশ্ন দেখো, a = 2 + √6 হলে √a-1 এর মান কত? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ। মাতৃ উপজাতি কোথায় বাস করে? তো মাউরি উপজাতি বাস করে নিউজিল্যান্ডে। নিম্নলিখিত কোন রাজ্যের পলিমাটি দেখা যায় না? তো এটা হচ্ছে মধ্যপ্রদেশের পলিমাটি দেখা যায় না। তারপর 40 নম্বর প্রশ্ন দেখো, 41 নম্বর প্রশ্ন, 6 জন পুরুষ একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, একই কাজ 8 জন মহিলা 32 দিনে শেষ করতে পারে,
কাজটি 5 জন পুরুষ এবং 8 জন মহিলা একসাথে কত দিনে শেষ করতে পারবে? তো এটার আনসার হচ্ছে অপশন ডি। তারপরে পরের প্রশ্ন আছে, এবিসি ত্রিভুজ বিসি বাহুকে ও পর্যন্ত বাড়ানো হলো। দেখো এটার আনসার হয়ে যাবে অপশন এ। তোমরা ভিডিওর শেষে দেখো, এটারও সলিউশন করে দেওয়া হয়েছে। কোন নিয়ম অনুযায়ী যদি উজ্জ্বল মানে অন্ধকার, অন্ধকার মানে সবুজ, সবুজ মানে লাল, লাল মানে হলুদ, হলুদ মানে কালো এবং কালো মানে হচ্ছে আকাশী হয়, তাহলে রক্তের রং কি? রক্তের রং হবে হলুদ। নিম্নের কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? তো এটা হচ্ছে রেডন। 45 নম্বর প্রশ্ন দেখো, ছেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে, এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তা খরচ করেন, তার মাসিক আয় 1000 টাকা হলে বার্ষিক সঞ্চয়ের পরিমাণ কত? তাহলে এটার আনসার হয়ে যাবে অপশন ডি, 3000 টাকা। পরের প্রশ্ন হচ্ছে, এ ও বি দুটি পাত্রে 2:3 এবং 4:3 অনুপাত অ্যাসিড ও জল মিশ্রিত আছে। কত অনুপাতে মিশ্রণ দুটিকে নিয়ে মেশালে নতুন মিশ্রণ অ্যাসিড ও জলের পরিমাণ অর্ধেক অর্ধেক হবে? তো এটা হচ্ছে অপশন বি, 5:3। 48 নম্বর প্রশ্ন হচ্ছে, এক্স এবং ওয়াই দু ভাই, আর হলো ওয়াই এর বাবা, টি হলো এস এর একমাত্র বোন, জে হলো এক্স এর মামা, টি আর এর কে হয়? তো এটা হবে অপশন বি, টি আর এর স্ত্রী হয়। 49 নম্বর প্রশ্ন হচ্ছে, দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মতো টোকেন মুদ্রা প্রচলন করেছিলেন? তো এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। 50 নম্বর প্রশ্ন হচ্ছে, জয়দেব কোন রাজার রাজসভায় পঞ্চরত্নের একজন রত্ন ছিলেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি, লক্ষণ সেন। 51 নম্বর প্রশ্ন হলো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70 বর্গ সেমি, ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, 55 বর্গ সেমি। 52 নম্বর প্রশ্ন হচ্ছে, অভিধান অনুযায়ী সাজালে ঠিক ক্রমটি কি হবে? তো এটা আনসার হয়ে যাবে অপশন এ। তোমরা ভিডিও শেষে দেখো, সবগুলা সলিউশন করে দেওয়া হয়েছে, সবগুলা দেখে আনসার করে দেওয়া হয়েছে। হাতের তালুতে চক্র চিহ্ন দ্বারা জৈন ধর্ম কি বোঝানো হয়? তো এটা হচ্ছে জৈন ধর্মে বোঝানো হয় অহিংসা। তাহলে তোমরা 54 নম্বর প্রশ্ন দেখো, টেন স্কোয়ার 45 ডিগ্রি, কস স্কোয়ার 60 ডিগ্রি এবং এক্স সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, টেন 60 ডিগ্রি হলে এক্সের মান কত? তো এক্সের মান হয়ে যাবে অপশান সি আনসার, √3/2। এক্স ইজ ইকুয়াল টু 2 প্লাস √3 হলে নিম্নের শব্দগুলো সঠিক অর্থ যুক্ত অনুক্রম সাজান। তো এটার আনসার হয়ে যাবে অপশান এ। ইংরেজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজালে ডান দিক থেকে 11তম বর্ণটি, বাম দিকের 7ম বর্ণটি কী হবে? তো এটা হবে আর। তারপর 58 নম্বর প্রশ্ন হচ্ছে, সাহিত্য একাডেমি পুরস্কার মোট কতগুলি ভাষায় প্রদান করা হয়? তাহলে হচ্ছে 24টি ভাষায়। অপারেশন ফ্লাড কিসের সঙ্গে জড়িত? তো এটা অপশন বি, দুগ্ধ উৎপাদন। তারপর বলা আছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এটার আনসার হয়ে যাবে অপশন বি। তবে 62 নম্বর, একটি চৌপাত্র দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে ভর্তি হয়। দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, প্রথম নলটি কখন বন্ধ করতে হবে যাতে চৌপাত্রটি 10 মিনিটের বেশি সময় নিয়ে ভর্তি হয়? তো এটার আনসার হবে অপশন এ, 8 মিনিট। 63 নম্বর প্রশ্ন হচ্ছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, 65। পরের প্রশ্ন হচ্ছে, কমিউনিকেশন শব্দটি প্রথম ও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এবং একইভাবে সকল বর্ণ পারস্পরিক স্থান পরিবর্তন করলে ডান দিক থেকে দশম বর্ণের কোনটি হবে? তাহলে ডান দিক থেকে দশম বর্ণ হবে এম।
তাহলে এটা অপশন হবে ডি। অস্কার পিস্টিয়ার্স কোন লেখার সাথে যুক্ত? তো এটা হচ্ছে দৌড়, অপশন এ। 66 নম্বর প্রশ্ন হচ্ছে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো এটা হচ্ছে জ্যোতিবা ফুলে, অপশন বি। 67 নম্বর প্রশ্ন হচ্ছে 3 - 2 ব্র্যাকেট 6 - 4 + 2 ভাগ ব্র্যাকেট 5 × t - 2 ইকুয়াল টু কত? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি। কোন দেশালয়ে বারুদ রূপে ব্যবহৃত হয়? চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো। তো এখানে 69 নম্বর প্রশ্নতে বলা হয়েছে এখানে এই চিত্রতে কতগুলো ত্রিভুজ আছে। তো এই চিত্রতে মোট 18টি ত্রিভুজ আছে। 70 নম্বর প্রশ্ন হচ্ছে cos x = 10 cos 1s = cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি হয়, তবে x এর মান কত? তো এখানে x এর মান হচ্ছে 30 ডিগ্রি। 71 নম্বর প্রশ্ন হচ্ছে এ সং অফ ইন্ডিয়া বইটি কার লেখা? তো এটা হবে অপশন বি আনসার। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার ও প্রস্থ 8 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? তো এটা হবে 5√2। 73 নম্বর প্রশ্ন দেখো। 74 নম্বর প্রশ্ন দেখো। যতগুলা মানে ম্যাথ অঙ্ক টাইপের প্রশ্ন আছে, রিজনিং টাইপের প্রশ্ন আছে, যতগুলো কারেন্ট অ্যাফেয়ার আছে, যেগুলো মানে সবগুলার আনসারের সলিউশন করে দেওয়া হয়েছে, সবগুলো আনসার করে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওর শেষে দেখবে, একদম শেষের দিকে যতগুলো ম্যাথ আছে, যতগুলা রিজনিং আছে, সবগুলো আনসার করে দেওয়া হয়েছে। তোমরা সবাই প্র্যাকটিস করো। যদি যদি ডাব্লিউবিপি পুলিশ পরীক্ষায় সফল হতে চাও তাহলে প্রতিটি সবগুলাই প্রশ্ন একদম খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখো এবং ভিডিওটা স্ক্রল করে দেখো। সাতাত্তর নম্বর প্রশ্ন বলা হয়েছে পি মানে গুণ, আর মানে বিয়োগ, এস মানে যোগ এবং কিউ মানে ভাগ হলে নিচের কোনটি সঠিক? তো এটার আনসার হবে অপশন বি। নিম্নের কোন পর্বত শৃঙ্গটি তিস্তার পশ্চিম দিকে অবস্থিত নয়? তো এটা হবে অপশন এ। এস ভি এর একমাত্র পুত্র ভি এর সাথে বিবাহিত, এম আর এর কন্যা, আর এ এর ঠাকুমা, এস এ এর কে হয়? তাহলে হবে বাবা, অপশন ডি। 10 বছর আগে অমিতের বয়স অজিতের বয়সের অর্ধেক ছিল। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয় তবে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? তো এটার হবে অপশন সি, 35 বছর। 82 নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি রমেশের একটি কর্ণের। দেখো তোমরা এই কোশ্চেনটা দেখো। সবগুলাই দেখো, একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি যদি পুলিশ পরীক্ষায় সফল হতে চাও তাহলে অবশ্যই। তারপরে এখানে দেখানো হয়েছে সলিউশন, যতগুলো ম্যাথ প্রশ্ন ছিল সবগুলোর সলিউশন। 1 নম্বর যে ম্যাথ আছে সেগুলোর সলিউশন দেওয়া হয়েছে। দেখো 2 নম্বর প্রশ্নের সলিউশন করে দেওয়া হয়েছে। এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। 6 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, তারপরে 10 নম্বর, 11 নম্বর,
15 নম্বর, 22 নম্বর, সবগুলো অঙ্কের সলিউশন করে দেওয়া হয়েছে। তোমরা দেখো, অঙ্কটা দেখো এবং সলিউশনগুলো খাতায় ঢুকে নাও, মিলিয়ে নাও এবং ভালো করে প্র্যাকটিস করো। যদি পুলিশ পরীক্ষায়, ডাব্লিউবিপি পুলিশ পরীক্ষায় সফল হতে চাও, তাহলে তোমরা দেখো সবগুলা অঙ্ক এবং নিজেরাই প্র্যাকটিস করো। সবগুলা অঙ্ক সলিউশন দেখো এবং নিজেরা প্র্যাকটিস করো। আশা করি তোমাদের খুব কাজে লাগবে। এই বইয়ের প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিপি পুলিশ পরীক্ষায় 70 থেকে 75 নম্বর, একদম 100% গ্যারান্টি কমন আসবেই। যতগুলো প্র্যাকটিস সেট আছে সবগুলো প্র্যাকটিস সেট করলে এর মধ্যেই 70 থেকে 75 নম্বর একদম 100% গ্যারান্টি কমন আসবেই। তোমরা দেখো, ভালো করে প্র্যাকটিস করো। সবগুলো অঙ্কের সলিউশন করে দেওয়া হয়েছে। এইরকম ভিডিও সবগুলো সেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও দেখে লাভবান হোক। এবং তোমরা পরে কী রকমের ভিডিও চাও কমেন্ট করে অবশ্যই জানাবে, কমেন্ট করবে। এবং ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, সবাই দেখুক। এবং যদি কেউ এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের খুব কাজে লাগবে সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো কামনা করি। চলো, থ্যাংক ইউ।